ময়মনসিংহে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার 4 আগস্ট নগরীর শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের 4 সদর আসনের সংসদ সদস্য আবু আহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং বিভাগীয় কমিশনার SM হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান রুকন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3 জন শহীদ পরিবারের সদস্য এবং 23 জন আহত জুলাই যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই আয়োজনকে সময় উপযোগী উল্লেখ করে অতিথিরা বলেন, মুক্তিগামী মানুষের সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। সেই আন্দোলনটা যখন সারা দেশের মানুষ সেই আন্দোলনে শহীদ হয়েছে, শুধুমাত্র আমাদের ছাত্র ভাইরা না, ছাত্র মা বাবারাও সেখানে শহীদ হয়েছে, এই দেশের আপামর জনগণ সেখানে শহীদ হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র ময়মনসিংহে না, সারা বাংলাদেশে মায়েরা সবাই মিলে যখন আন্দোলন করেছে, এই দেশের সরকারি কর্মচারীরাও যখন আন্দোলন করেছে, তখন এই ফ্যাসিস্ট এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জুলাই যদি আমাদেরকে ধারণ করতে হয়, তাহলে শেখ হাসিনার হেলিকপ্টারের ছবিটা আমাদের ধারণ করতে হবে। আর যদি আমরা চেতনা বিক্রি করতে চাই, যেরকম আওয়ামী লীগ আমলে যদি আপনি মিছিল করতেন যে পেঁয়াজের দাম বাড়লো কেন, তাহলে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বলতো এই 71 চেতনা বিরোধী। আজকে দেখি আবার চেতনার একটা বাক্স খোলা হয়েছে। আপনি যাই বলবেন যে এই 24 চেতনা বিরোধী, আর 24টা ভাই আসলো থেকে ভাই, এই 24 যে মহিষরে 24কে কিন্তু যে মামলাটা হয়েছে, 6টা মামলা মামলাগুলো কাগজ দেখে কারাগারে আসামি ছিলেন। আজকে যদি 5 আগস্ট না ঘটতো, যারা চেতনা বিক্রির মধ্যে লেগে গেছেন তাদেরকে কিন্তু কেউ চিনতই না। 5 আগস্টের পরে হয়তো আমাদের চিনছি, কিন্তু 5 আগস্টের যদি না হতো ওই মামলাগুলো দেখলেই বুঝবেন কারাগারে আসামি ছিল। আমাদেরকে মনে রাখতে আমরা কিন্তু সবাই, আমরা বা জামাত বা আরো সমবর্গ, আমরা সবাই কিন্তু একসঙ্গে হাসিনা বিরুদ্ধে একটি আন্দোলন করেছি। আমরা একসঙ্গে জেল কেটেছি অনেকেই। আমরা ব্যর্থ হই, 5 বছর পরে আবার ইলেকশন হবে, মানুষ যদি মনে করে যে আমরা ব্যর্থ হয়েছি আপনাদেরকে ভোট দিবে, আমরা তো এটাই চেয়েছি অধিকার। আমরা তো এই অধিকারটি চেয়েছি যে মানুষ তার ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করবে। অনেকেই কথা বলে থাকে, যাদের জন্মই হয় নাই 90, তারা 90 নিয়ে কথা বলেন, 71 নিয়ে কথা বলেন, 24কে বিতর্কিত করার জন্য বলেন যে আন্দোলন অনেক আগে থেকে শুরু হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট পতনের আন্দোলন সফল হয়েছে। সকল শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণ। দফা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, রূপ নিয়েছে 1 দফার আন্দোলন, ফ্যাসিস্ট হাসিনার পতন। আন্দোলন এমনই কোনো সংজ্ঞা দিয়ে হয় না। এই বিপ্লবটাকে বিতর্কিত করার চেষ্টা যারা করছেন, যারা সেই দলের প্রতিনিধি হিসাবে আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, আপনাদের শ্রদ্ধেয় নেতৃত্বদেরকে বলেন ভাষাগত শিক্ষা নিতে, সভ্যতা শিখতে, রাজনৈতিক চর্চা করতে, সিনিয়র নেতৃবৃন্দদেরকে সম্মান করতে।